পারছি, আপনাদের এভাবে এম্বারাসড হওয়ার কোনো দরকার নেই। সত্যি তো, এটা তো আপনাদের ব্যক্তিগত বিষয়। না না, এটা আর ব্যক্তিগত বিষয় নয়। আনন্দী যে কথাগুলো বলেছে সেই প্রতিটা শব্দ আমার শোনা উচিত। এই কথাগুলো যদি আমাকে আগে কেউ বলতো। ঠিকই তো, আমি নিজে আজ এই কষ্ট না পেলে বুঝতেই পারতাম না কিয়ান আর ঠাম্মির মধ্যে দিয়ে কি চলছে। আমি সরি মা, আমি সত্যিই খুব স্বার্থপর হয়ে গেছিলাম। মা বলে ডাকছো, তারপর আবার সরি বলছো? আনন্দী, আমি সত্যি আপনার কাছে ক্ষমা প্রার্থী, কারণ আমি নিজের ভুলটা না দেখে বারবার আপনাকে ব্লেম করছিলাম। আসলে কি জানেন তো, আজকালকার দিনে কেউ এরকম নিঃস্বার্থভাবে এগিয়ে আসে না তো, তাই আমার দেখার অভ্যেসটাই চলে গেছিল, তাই ভুল ভেবেছিলাম। সরি। ইটস ওকে। ঠাম্মিও যাবে না তো? না বাবা, ঠাম্মি আর যাবে না, ঠাম্মিকে আমি যেতেই দেবো না। তুমি খুব ভালো মাম্মা, খুব ভালো। কত কেস যে দেখেছি নিজের ক্যারিয়ারে, কত রকম ক্রিটিক্যাল কেস, কিন্তু এই কেসটা আমার মনে থাকবে। তা তো থাকবেই। আসলে কি বলুন তো, আপনারা চিকিৎসা করেন শরীরের, আর আমাদের আনন্দে চিকিৎসা করে মানুষের মনের। সত্যি তো, 12 আনা ওষুধ তো ওই মনের কাছেই জব্দ। এইবার কিয়ানটা ভালো হয়ে উঠবে। একা কিয়ান ভালো হয়ে উঠবে না, একটা ভালো অনেকগুলো আলো জ্বালিয়ে দেয়। কিয়ান ভালো হয়ে গেলেও হয়তো নিজের অজান্তেই অনেক বাচ্চার ফাইট করার ইন্সপিরেশন হয়ে উঠবে, তাই না? তুমি আমার ঠাম্মি হবে গো, কারণ আমার ঠাম্মি অনেক দিন আগেই স্টার হয়ে গেছে। আমার দাদাই আমার বেস্ট ফ্রেন্ড, আর দাদাই তো আসে না, তুমি আমার দাদাইকে এনে দেবে। আপনারাই দেখুন, কেন বলুন তো খামোখা ওদের কাছ থেকে ওদের এই ভালোবাসার মানুষগুলোকে আপনারা দূরে সরিয়ে দেন। এই বাচ্চাগুলোর কাছে ওদের দাদু ঠাকুমা দিদা অক্সিজেনের মতো। এমনটা করবেন না। দেখুন, এই ভালোবাসার মানুষগুলোকে তো ওরা আজীবন নিজের কাছে পাবে না, তাই না? থাকতে দিন না ওনাদেরকে ওদের কাছে। না আনন্দী, এইরকম ভুল আমি নিজেও আর কোনোদিনও করব না, আর কাউকে করতেও দেব না। তোর ডান্স মাম্মা বলে এখন তোমাদের রেস্ট নিতে হবে প্লিজ। এখন ডান্স না, পরে আবার আমরা নাচবো। হ্যাঁ হ্যাঁ, ডাক্তার আঙ্কেল কি বললো সবাই শুনলে তো? এখন কিন্তু সবাইকে রেস্ট নিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি একটা কথা বলছি শোনো। তোমরা যদি লক্ষ্মী ছেলে মেয়ে হয়ে থাকো, তাহলে এখানে যে নার্স দিদিরা আছে না, এরা খুব ভালো। এরা না তোমাদেরকে গল্প শোনাবে, দেখো। সত্যি সত্যি তো। এই আদি, এবার তো ওটিটা করতে হবে। কাকুমনি, আমি অ্যারেঞ্জ করছি। প্লিজ। ডক্টর সেন, আজ যা হলো তার জন্য ঠিকই বলেছেন, আমি সত্যি আনন্দীর কাছে গ্রেটফুল। আমি অনেক দিন বাদে আমার কিয়ানকে এরকম ভাবে হাসতে দেখলাম। আমি আজ একটু বেশি কথা বলে ফেলেছি, তাই না স্যার? হে কি, আপনি এরকম মিচকি মিচকি হাসছেন কেন? থ্যাংক ইউ। হেসে থ্যাংক ইউ। আর যাবে না গো? আচ্ছা কি করে থামবে? হ্যাঁ, দাদু ভাই কি শুধু ওই টিভিতেই ওর নাম নিয়েছে নাকি? দেখে দাও, মনে মনে এখন আমাদের বউয়ের কথাই ভাবছে। যতবার ভাবছে ততবারই। আরে
ও আমার এখানে কষ্ট কষ্ট হচ্ছে, তোমরা এখানে হাসছো। শুধু কি দাদু ভাই ওর কথা ভাবছে? দেখে যাও, অনেকেই হয়তো এখন আনন্দের কথা ভাবছে। আদি, কাজটা ঠিক হলো তো? কোন কাজটা? আজ এখানে প্রেস মিটটা কেন হয়েছিল? না ওরা মেডিনেস্টের খবর জানতে এসেছিল? রিয়েলি? কিন্তু আমি তো জানতাম কিয়ানের সুস্থতার ব্যাপারে খবর করতে এসেছিল ওরা। আপনি তো একেবারে মেডিনেস্টের গুণকীর্তন করে ছাড়লেন ম্যাডাম। মানে কোনো সুযোগে আপনি যদিও হাতছাড়া করেন না। সেম গোজ উইথ ইউ আদি। দেখো, আনন্দে তোমার স্ত্রী বাড়িতে ওর সাথে কি কথা বলছো, কি করছো, দ্যাট ইজ নান অফ আওয়ার বিজনেস। উই আর নট বদার্ড এট অল। কিন্তু প্রেস মিটটা কেন? আচ্ছা ঠিক আছে, যখন কথাটা বলেই ফেলেছে তখন থাক না। না থাকবে কেন অনিলাভদা? যে মেয়েটার সঙ্গে মেডিনেস্টের কোনো সম্পর্কই নেই, তাকে নিয়ে আমরা এখানে এভাবে প্রোপাগান্ডা করতে পারি না। দিস ইজ আনএথিক্যাল। যে কাজটা আমি পুরোটা করিনি, সেই কাজটার ক্রেডিট নেওয়াটাও আমার কাছে আনএথিক্যাল। আপনার কাছেও সেটাই তাই আমার মনে হয়। আর একটা জিনিস যেটা না বললেই নয়, আনন্দী কিন্তু একজন মেডিনেস্টের হারিয়ে যাওয়া পেশেন্টকে ফিরিয়ে নিয়ে এসে সুস্থ করে বাড়ি ফিরিয়ে দিয়েছে। মানে এই কেসটায় আমার আর কাকুমনির থেকেও আনন্দীর কন্ট্রিবিউশনটা অনেক বেশি, তাই এই পুরো ক্রেডিটটা আনন্দীর প্রাপ্য। যে মেয়েটার সঙ্গে মেডিনেস্টের কোনো সম্পর্কই নেই, মেডিনেস্টের প্রেস কনফারেন্স করে তাকে হাইপ দিয়ে মেডিনেস্টকে ছোট করা, এটা তো এমডি হিসেবে আমি অ্যালাউ করবো না। পুরো প্রেস কনফারেন্সটাই চলে গেল। না, জলে যায়নি। আজ হয়তো আনন্দী ঘোষের সঙ্গে এই মেডিনেস্টের কোনো সম্পর্ক নেই, কিন্তু কাল হবে। হ্যাঁ, আনন্দী ঘোষ একজন এফিশিয়েন্ট নার্স, ও একটা ক্রিটিক্যাল কেস হ্যান্ডেল করেছে অলরেডি। তাই আমি প্রপোজ করছি মেডিনেস্টে কাল থেকে ও অ্যাজ আ নার্স অ্যাপয়েন্ট হোক। হোয়াট? হ্যাভ ইউ লস্ট ইট আদি? একেবারেই না। আমি কিন্তু ম্যাডাম আপনার এই মেডিনেস্টের ভালোর জন্যই বলছি, আপনি একটু ভেবে দেখতে পারেন। আমি চাই আনন্দী ঘোষ কাল থেকে মেডিনেস্ট জয়েন করুক অ্যাজ আ নার্স। আমার হচ্ছে কালকে আমার কথা মনে করছে না, পেড়ে গাল দিচ্ছে একদম আমাকে।